গত 18ই সেপ্টেম্বর শিলিগুড়ি থেকে রওনা দিয়ে দিয়েছিলাম দার্জিলিং ডিস্ট্রিক্টের এক অসম্ভব সুন্দর কমলালেবুর গ্রাম সেই শিটংয়ের উদ্দেশ্যে। আর এই যাওয়ার পথে গিয়েছিলাম লাটপাঞ্চার হয়ে। আর এক অসম্ভব সুন্দর এই লাটপাঞ্চার আর শিটং, আর সঙ্গে এক আশ্চর্য শিলিগুড়ির কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে এই পর্বে। আমি দাঁড়িয়ে আছি এখন ঠিক বেঙ্গল সাফারি শিলিগুড়ির বুকে শালুগড়ার কাছে তৈরি হওয়া এক নতুন দুর্দান্ত পার্ক। এটা ওপেন জু, বেশি দিন তৈরি হয়নি, সম্ভবত 4-5 বছর হয়েছে, কিন্তু ফ্যান্টাস্টিক হয়েছে। সেই বেঙ্গল সাফারির গেটের সামনে, যদিও আজকে আমি সাফারিটা ঘুরবো না, পরে দেখাবো। আমি এই মুহূর্তে শিটং যাচ্ছি। শিটং আমি কালিম্পং ডিস্ট্রিক্টের সবই দেখিয়েছি, দার্জিলিং ডিস্ট্রিক্টেরও দেখাচ্ছি। আজকে দার্জিলিং ডিস্ট্রিক্টের ওয়ান অফ দ্য বেস্ট প্লেস সেই শিটংয়ে যাচ্ছি। শিটং অহনদারা দেখাবো আমি পুরোটাই ভিডিও করে ব্লগে দেখাবো। আর হ্যাঁ, নর্থ বেঙ্গল ট্যুরের জন্য দ্য বেস্ট প্ল্যান ফর নর্থ বেঙ্গল ট্যুর সেটাও আমি ছাড়বো, যে উত্তরবঙ্গ ট্যুরের জন্য সেটা প্ল্যান কী আছে, আর সে কোথায় কোথায় থাকার বেস্ট অপশান আছে, কম খরচায়, মাঝারি, কম বেশি সব জায়গারই দেখাবো। কীভাবে ঘুরবেন পুরো ডিটেলস আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আজকে আমার গন্তব্য শিটং। দেখতে থাকুন। এই বেঙ্গল সাফারি শিলিগুড়ির উপকণ্ঠে কিন্তু ভীষণ সুন্দর। এখানে টিকিট 250 টাকা করে পার হেড। এরপরে পুরোটা ঘোরায় বিউটিফুল। আমি শুনেছি বিউটিফুল। আমিও বেঙ্গল সাফারি ঘুরবো একদিন, এর মধ্যেই ঘুরবো। আজকে শিটংটা ঘুরে আসি ফার্স্ট। শিলিগুড়ি থেকে শিটং যাওয়ার জন্য আমার গাড়ি আসার কথা ছিল মালবাজার থেকে মানিকদার। আর শিলিগুড়ি শহরের যানজট এড়ানোর জন্য আমি মানিকদাকে বলেছিলাম বেঙ্গল সাফারির সামনে আসতে। শালুগড়ার উপকণ্ঠে এই বেঙ্গল সাফারি কিন্তু শিলিগুড়ির এক অন্যতম দ্রষ্টব্য স্থান। আর তার থেকেও চমকে দেওয়ার যেটা আমি দেখেছিলাম সেদিন, এক টোটো নিয়ে চলে গেছিলাম এই বেঙ্গল সাফারির পাশ দিয়ে তরিবাড়ি ভিলেজ। আর সেখানে এই মনস্ট্রি আর সামনে নদী অনবদ্য, যেটা পুরোপুরি দেখা হয়নি। আগামী দিনে অবশ্যই সেই তরিবাড়ি হয়ে নদীর ধার আর ওই মনস্ট্রি দেখব। আজকে শিটং যাওয়ার পথে এখন দাঁড়িয়ে আছি আমি এই লাটপাঞ্চার যাওয়ার রাস্তায়। কালীঝোড়া থেকে এই রাস্তাটা লাটপাঞ্চার হয়ে শিটং গেছে। এটাই শর্টকাট রুট। আর একটা কাচিয়াং রুট আছে, ওটা বন্ধ। সেই লাটপাঞ্চার রুটের সামনে দাঁড়িয়ে আছি। বিউটিফুল পরিবেশ। এই কালীঝোড়া থেকে লাটপাঞ্চার একটা ভীষণ সুন্দর জায়গা। সেই লাটপাঞ্চার হয়ে যাব, শিটং ঢুকবো। তার আগে একটু এখানটা মোড়টায় দাঁড়িয়ে একটু চা খাবো। শালুগড়া থেকে মানিকদার গাড়িতে চেপে বেরিয়ে গেছিলাম শিটংয়ের উদ্দেশ্যে, আর গিয়েছিলাম লাটপাঞ্চার হয়ে। এই শিলিগুড়ি থেকে শিটং যাওয়ার 3টে রাস্তা আছে, একটা কার্শিয়াং দিয়ে, একটা লাটপাঞ্চার হয়ে, আর একটা ব্রিকডারা হয়। আর আমি বেছে নিয়েছিলাম লাটপাঞ্চার হয়ে। ঠিক লাটপাঞ্চার মোড়ে আমি দাঁড়িয়ে আছি। কালীঝোড়া থেকে এই লাটপাঞ্চার মাত্র 11-12 কিলোমিটারের ডিস্টেন্স। এখান থেকে শিটং অহনদারা 5 কিলোমিটার। ফ্যান্টাস্টিক জায়গা, ছোট্ট একটা পাহাড়ি ভিলেজ এই লাটপাঞ্চার, কিন্তু দারুণ সুন্দর। এখানে বেশ কিছু সুন্দর হোমস্টেও আছে। থাকার জন্য ছোট্ট জায়গা হলেও এই লাটপাঞ্চার থেকে কিন্তু ভিউজ ফ্যান্টাস্টিক। আর যারা শিটং যাবেন তারা চেষ্টা করবেন এই লাটপাঞ্চার রুটে যাওয়ার। তাহলে এখানে 200-300 মিটার রাস্তা খারাপ, কিন্তু সেটা বাদ দিলে পুরো অন রুট জার্নি দেখবার মতো। অনেকটা পেশক রোডে এরকম জার্নি পাওয়া যায়। ফ্যান্টাস্টিক। আমি একটু লাটপাঞ্চার থেকে চারিদিকের ভিউটা দেখাই। এখানে বেশ কিছু হোমস্টেও আছে, দেখাচ্ছি পুরোটাই দেখা। এই হচ্ছে ওয়েলকাম টু লাটপাঞ্চার। এই হচ্ছে ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টটা আমি দেখাই। এখান থেকে দূরে দেখা যাচ্ছে, ওটা বোধহয় সম্ভবত তিস্তা নদী না মহানন্দা নদী হতে পারে, তিস্তাই হবে। দূরে বিউটিফুল জায়গা, নিরিবিলি নিস্তব্ধ জায়গা। এই লাটপাঞ্চার ফাঁকা জায়গা, পাহাড়ির চারিদিকে, পাহাড়ের মাঝখানে একটা সুন্দর জায়গা, আকাশে মেঘের খেলা, অপূর্ব অপূর্ব এই লাটপাঞ্চার। অন রুট থাকতে পারেন। এখানে বেশ কিছু হোমস্টেও আছে, থাকে লোকে অনেকেই।
ঠিক আছে, এখানে থাকার মতো বিশেষ কিছু নেই, লাটপাঞ্চারে না থেকে শিটং থাকাই বেটার, কিন্তু এই জায়গাটা কিন্তু ফ্যান্টাস্টিক, বিউটিফুল জায়গা, ঝকঝকে আকাশ। আজকে কিন্তু খুব গরমও লাগছে, পাহাড়ে এরকম গরম ভাবা যায় না। লাভলি, ভালো লাগছে এই জায়গা। এই যে ভালো ভালো হোমস্টেও আছে কিছু এখানে, পাইন ফরেস্টের মধ্যে, কিন্তু দারুণ সুন্দর জায়গা। এই সোজা রাস্তাটা ফরেস্টের দিকে চলে গেছে, আর ডান দিকে চলে গেছে অহংদারা, শিটং। আমরা ডান দিক দিয়ে যাব, এই রাস্তাটা শিটংয়ের দিকে চলে গেছে, একটুখানি রাস্তা, 5-6 কিলোমিটারের রাস্তা। আমাদের আজকে শিটংয়ে বুকিং আছে বিশেষ হোমস্টেতে। আমার গেস্টও আসছে আগামী দিনে। এই বিশেষ হোমস্টে শিটংয়ের অন্যতম সেরা রিসোর্ট। আমি এখানে লাটপাঞ্চার সম্বন্ধে একটু জানি, এখানে আমার এক সিনিয়র দাদা আছে। এই লাটপাঞ্চার ইয়ে क्या জায়গা है? এটা হলো লাটপাঞ্চার সিংকুনা প্ল্যান্টেশন। সিংকোনা প্ল্যান্টেশন হয় এখানে, সব সিংকোনা এখানে আছে, আর সিংকুনা বাগান আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখান থেকে সিংকা। আচ্ছা শিটং 3 পড়ে। আচ্ছা আচ্ছা, এটা শিটং 3। আচ্ছা আচ্ছা, গ্রাম পঞ্চায়েত শিটং। ঠিক ঠিক ঠিক। লাটপাঞ্চার। আচ্ছা, আর এখানে লাটপাঞ্চার একটা ফরেস্ট আছে, সেটা কোন দিকে? শুনেন, এটা যখন এই যে ভোট কাটে, আধার কাটে, যখন ওই হয়ে গেল, তখন ওখানে শিটং ফরেস্ট লিখে দিচ্ছে। আচ্ছা, আগে তো এরকম ছিল না, শিটং ফরেস্ট বলে কিছু নেই, সেটা ছিল না। লাটপাঞ্চার সিংকুনা প্ল্যান্টেশন সিংকোনা প্ল্যান্টেশন ছিল, নাম লিখতো। আচ্ছা আচ্ছা, তখন এই গ্রামের নাম আছে, ভিতরে অনেক গ্রাম আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম আপনার এখানে 9-10 হাজার পপুলেশন আছে। 9-10 হাজার পপুলেশন, ঠিক ঠিক ঠিক। সুন্দর জায়গা লাটপাঞ্চার, এখান থেকে শিটং তো কাছেই, শিটং অহংদারা তো কাছেই, আহলদারা 2.5 কিলোমিটার আছে। তারপর শিটং 3 আছে, শিটং 1 আছে, শিটং 2 আছে। আর অনেক বড় ভাস্ট এরিয়া। আপনারা ধরুন এই কালীজোড়া হলো, কালীজোড়া, সুবুক 10 মাইল হলো, এটা শিটং 3 ভিতরেই পড়ে, গ্রাম পঞ্চায়েত। আচ্ছা আচ্ছা, অনেক ভাস্ট এরিয়া। থ্যাংক ইউ আঙ্কেলের থেকে অনেক কিছু জানলাম। এটা লাটপাঞ্চার ফরেস্ট যেটা শুনি সেটা কিছু নেই, লাটপাঞ্চার অ্যাকচুয়ালি সিংকোনা প্ল্যান্টেশন হয়, সিংকোনা প্ল্যান্টেশন। এটা হচ্ছে ন্যাশনাল কবি আগম সিং গিরি। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর ছিমছাম জায়গা, একদিন থাকার মতো, কিন্তু বিউটিফুল। হোমস্টেগুলোও কিন্তু ভীষণ ভালো আছে। এখানে একটা মন্দির আছে, এটা হলো আমাদের দুর্গা মন্দির। আচ্ছা, দুর্গা পূজা হয় এখানে? হয় হয়, আচ্ছা, দুর্গা পূজা হয়, হিন্দুরা আছে অনেক। আচ্ছা আচ্ছা, ইংলিশ চ্যানেলের? আচ্ছা, ইংরেজ কালে। আচ্ছা আচ্ছা, রেস্ট হাউস এটা। হ্যাঁ 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 হ্যাঁ, আসুন এইদিকে, হ্যাঁ। এই অবস্থা দেখুন, অবস্থা দেখুন এইদিকে। বাহ, লাটপাঞ্চারের একটা দারুণ ইতিহাস। এটা এই যে ব্রিটিশ আমলের একটা বাংলো, এখনো সেইভাবেই পড়ে আছে। এই যে দেখেন, দেখুন। সত্যি কথা, এটা কিন্তু হেরিটেজ করে লাটপাঞ্চারের একটা ভালো দেখবার মতো জায়গা হয়। এটা একটা হেরিটেজ সাইট লাটপাঞ্চারের, ক্লাসিক জায়গা। আঙ্কেল আমাকে নিয়ে এসছে। আর এটা দেখেন ইংরেজ কালে এই ঘন্টি। আরে সাবাস, এই যে, হ্যাঁ, হ্যাঁ, এইটা আপনারা 6টা, 6:30, 7টা বাজে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, তারপর 11:30 और 12টা বাজে, না তো 12:30 বাজে। আর সন্ধ্যাবেলা এখনো বাজে? এখনো বাজে। কে বাজায়? এখন তো বোঝে শেষ হয়ে গেছে, এখন 3:30টার সময় বোঝে। কে বাজাবে? এটা এখানকার লোকে একটা চৌকিদার থাকে। চৌকিদার থাকে, চৌকিদার। আচ্ছা, এটা এই জায়গাটার নাম কি? ফরেস্ট টাইপের কিছু? না না, এটা সিংকোনা প্ল্যান্টেশন। সিংকোনা প্ল্যান্টেশনের অফিস। আচ্ছা, এটা সিংকোনা প্ল্যান্টেশনের, এটা ব্রিটিশ আমলের বাংলো। এটাকে এটা একটু যত্ন করলে কিন্তু দারুণ লাগবে, এটা হিস্ট্রি একদম। এটা ঘন্টি ডাঁড়া বলে আমরা। আচ্ছা, ঘন্টি, এটা ঘন্টি। ঠিক 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 ঠিক, এটাও ব্রিটিশ আমলের। হ্যাঁ, ব্রিটিশ আমল। বাহ, বিউটিফুল। এই জিনিসটা কিন্তু দেখবার মতো। আর এখান থেকে ভিউটাও কিন্তু লাটপাঞ্চারের দারুণ সুন্দর, বিউটিফুল, ক্লাস, অনবদ্য জায়গা লাটপাঞ্চারে।
সূর্য উদয় হয় এই সাইড থেকে, এই ওই দিক থেকে। এইটা হচ্ছে ইস্ট, হ্যাঁ, হ্যাঁ। এটা ইস্ট, এখান থেকে সূর্য যায়। আর আচ্ছা আচ্ছা, ওইটা হলো তিস্তা নদী। তিস্তার দেখা যাচ্ছে পরিষ্কার। এই জঙ্গলগুলো দেখতেছেন না, হ্যাঁ, হ্যাঁ, এইটা হ্যাঁ। সব সিনকোনা প্লান্টেশন এরিয়া। আচ্ছা, কমলা লেবু বাগান আছে ওই সাইডে। ওই দিক থেকে কমলা লেবু পুরোটা সিংকোনা আর কি। হ্যাঁ, ঝর্ণি হয় করতেছে। এইটা এই সাইডে আছে সিনকোনা প্লান্টেশন। এটা হলো মাঠ আমার। আচ্ছা আচ্ছা, বিউটিফুল। আপনার নামটা বলুন আঙ্কেল। আমার নাম হলো রাম সুব্বা বলে। রাম সুব্বাজি আমাকে লাট পাঞ্চারের ইতিহাস বলে দিয়েছে। ফ্যান্টাস্টিক জায়গা, যারা এই রুটে আসবেন থাকতে পারেন, ঘুরতে পারেন, এখানে থাকার চেষ্টা করতে পারেন। এখানে হোমস্টে কিন্তু ফ্যান্টাস্টিক আছে, ছিমছাম, মানে অসাধারণ লাগলো আমার লাট পাঞ্চার। পারলে আমি কোনোদিনও এসে একদিন থাকবো। আর বিশেষ করে এই যে জায়গাটা নিয়ে এলেন, এই সিনকোনা প্ল্যান্টেশনের অফিস যেখানটা, আর এই ব্রিটিশ বাংলো, এটা কিন্তু ক্লাস। গাছ আছে ওখানে। আচ্ছা, এখানে কফি গাছ, সিনকোনা গাছ সবই আছে। বাহ বাহ বাহ। এই প্ল্যান্টেশনের অফিসের ভেতর আমি ঢুকেছি। এখানে কফি গাছ, সিনকোনা প্ল্যান্ট প্রচুর আছে। পুরো প্ল্যান্টেশন এরিয়া। এটা কফি গাছ, এইটা কফি গাছ। এইটা এই যে বড় পাতাগুলো, এইটা হচ্ছে কফি গাছ। এখন কফি হয়েছে তো, এই তো দেখা যাচ্ছে। এই তো ছোট্ট ছোট্ট কফির দানা, এই তো কফির দানা। এই যে কফি গাছের কফির দানা হয়েছে লাট পাঞ্চার। বাহ, লাভলি লাভলি। ইউটিউবে ছাড়বেন? হ্যাঁ, আমাদের অফিস। আচ্ছা, এটা অফিস। এটা হচ্ছে আপনার সিনকোনার অফিসটা, সিনকোনার ডিপার্টমেন্টের এখানকার। ঠিক। সুব্বাজি, বহুত বহুত ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, দেখা যায় লাট পাঞ্চার থেকে সানরাইজ। তার সুতরাং লাট পাঞ্চারে একদিন থেকে সানরাইজ আমি আসবো, এসে লাট পাঞ্চারে একদিন হোমস্টেতে থাকবো। ক্লাসিক জায়গা লাগলো আমার। এই আমি একটা দোকানে দাঁড়িয়ে আছি। এই যে লঙ্কাগুলো দেখা যাচ্ছে, এগুলোকে বলে কি বলে দিদি? ডোলে না? ডোলে। দেখাই একটা। এই যে ভয়ঙ্কর ঝাল হয়, ভয়ঙ্কর ঝাল হয়। আর এখানে দেখতে পাচ্ছি ফার্স্ট ক্লাস চিংড়ির শুটকি, মানে এটা ফ্রাই করে খাওয়া যায়। আর দিদি আমাদের ভালো করে বুঝিয়ে দিচ্ছে। এখানে সব দোকান, ফল ফ্রুট আছে। আমরা একটু কলা নিচ্ছি। হ্যাঁ, এখানে এইটাই দেখছি নতুন জিনিস, চিংড়ি বয়ামে চিংড়ি মাছের শুটকি মাছ আছে, যেটা ফ্রাই করে বলছে কুমড়োর সাথে নাকি দারুণ লাগে। আর এখানে ডোলে, এটা পাহাড়ের বিখ্যাত লঙ্কা, ভয়ঙ্কর ঝাল হয়, ভয়ঙ্কর ঝাল হয়। আমি জানি, আমি আগে একবার টেস্ট করতে গিয়ে বিপদে পড়েছিলাম। ভয়ঙ্কর ঝাল হয়। এবার আমরা এগিয়ে যাব শিটংয়ের দিকে। শিলিগুড়ি থেকে শিটং যাওয়ার পথে এই লাট পাঞ্চার কিন্তু ভীষণ সুন্দর জায়গা। এই ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, আপনি কিন্তু শিলিগুড়ি থেকে অনায়াসেই দিনের দিনে ঘুরে আসা যায়। মাত্র 45 কিলোমিটার দূরে, এই শিটং থেকে 5 কিলোমিটার দূরে লাট পাঞ্চার কিন্তু অবশ্যই একটা ভালো দ্রষ্টব্য স্থান। আমি এখন দাঁড়িয়ে আছি অহলদারার কাছে, শিটং ওয়ানে বিশেষ হোমস্টে। সারা নর্থ বেঙ্গলে দ্য বেস্ট হোমস্টে। অহলদারা ভিউ পয়েন্ট এখানকার বেস্ট ভিউ পয়েন্ট। আর তার প্যারালালি শুধু বিশেষ হোমস্টে থেকে যে ভিউ পয়েন্ট আছে, সেটা হচ্ছে দ্য বেস্ট শিটংয়ের। সেই বিশেষ হোমস্টেতে আজকে আমি থাকবো। আমার গেস্টরাও আসছে, এখানে থাকবে দুদিন পরে। বিভিন্ন এন্টায়ার নর্থ বেঙ্গলে দ্য বেস্ট হোমস্টে, দ্য বিশেষ হোমস্টে শিটং ওয়ান। এখান থেকে অহলদারা 3 কিলোমিটার। এটা নিটসেলফ একটা ভিউ পয়েন্ট। আর রক গার্ডেন আছে, পেছনেই যাব। আমি আগে পুরো হোমস্টেটা দেখাই, যেটা ফ্যান্টাস্টিক। বিশেষ হোমস্টে, বিরাট এরিয়া নিয়ে, উল্টো দিকের এই ভিউ। এখান থেকে ক্লিন সানরাইজ দেখা যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায় ক্লিয়ার থাকলে। এ ক্লাস জায়গা। এই হচ্ছে বিশেষ হোমস্টের প্রপার্টি। পুরো প্রপার্টিটা আমি দেখাচ্ছি। এই বিভিন্ন কটেজগুলো, এখানে একটা সুন্দর বসার জায়গা আছে, রিল্যাক্সের, প্লাস গার্ডেন। এই আমি দেখাচ্ছি পুরোটাই। এই হচ্ছে বিশেষ হোমস্টের বিভিন্ন কটেজ।
সামনে রিসেপশন, এখানে রিসেপশন আছে। রিসেপশনটা আমি একটু দেখিয়ে নিই। বিউটিফুল, এ ক্লাস। পাশে এই ডাইনিং, আমি সবটাই দেখাবো। বিরাট এরিয়া নিয়ে, এখানে পুরোটাই প্যাকেজ সিস্টেমে হয়, থাকা খাওয়া নিয়ে। আমার সাথে যোগাযোগ করলে বুক করে দিতে পারো। আমার সমস্ত গেস্ট শিটংয়ে এখানেই থাকে। এ ক্লাস। বিভৎস সুন্দর, বিউটিফুল ভিউ। এবার আমি একটু রুমটা দেখাই, তারপরে ডাইনিংয়ে খাবার আমাদের সময় হয়ে যাবে, খাবো। এই খাবার লাঞ্চ যেটাও দেখাবো। এখানেও বসার ভীষণ সুন্দর জায়গা আছে। এ ক্লাস। আমি যে রুমটা আমি আছি দেখাচ্ছি, ক্লাসরুম। এ ক্লাসরুম। হোমস্টেতে এরকম রুম জেনারেলি দেখা যায় না, তবে এটা ভীষণ ডিসিপ্লিন, টাইমিং মেনটেন করে, নিয়মকানুন মেনটেন করে, ভালো সিকিউরড, দারুণ সুন্দর জায়গা। আমি একটু রুমগুলো দেখাই। এই 3 নম্বর রুমটা আমার। আমি যাই একটু রুমে। বিউটিফুল। একটু রুমের চাবিটা খুলি। এই রুম খুলেছে, লাইটটা জ্বালাই। এই দেখুন, এই হচ্ছে রুম। বাইরে থেকে দেখাই, দুটো বেড, এ ক্লাস রুম। একদম রুমের সামনে থেকে অসাধারণ ভিউ। রুমে একটা টেবিল, টি টেবিল, কেটল আছে, ডবল বেড, এখানে একটা আলমারি, এখানে আর একটা সিঙ্গেল বেড, আর একটা ড্রয়ার শুদ্ধ একটা ছোট্ট টেবিল। পুরোটাই মিরর আছে। এবার টয়লেটটা আমি দেখিনি, ভীষণ সুন্দর, ছিমছাম পরিষ্কার। গিজার আছে, শাওয়ার, গিজার, কমোড আছে। ভীষণ সুন্দর। এই ক্লাসরুম, বিউটিফুল লোকেশন। আমরা এখন একটু লাঞ্চ করে একটু রক গার্ডেন পাশে, সেই রক গার্ডেনটা কি অসাধারণ সুন্দর একটা রক গার্ডেন, সেখানে যাব। এবার একটু ডাইনিংয়ে যাব। এই ডাইনিং, খাবার জায়গাটা দেখাই। ক্লাস, বিউটিফুল। শিটংয়ের এই বিশেষ হোমস্টে কিন্তু এক অনবদ্য হোমস্টে। এদের রুম, ডাইনিং আর এদের সার্ভিস ব্যবহার দেখবার মতো। আর এখান থেকে ভিউ আর সুন্দর, উল্টো দিকে কাঞ্চনজঙ্ঘা আর সানরাইজ ফ্যান্টাস্টিক। তাই বিশেষ হোমস্টে শিটংয়ের এক অন্য মাত্রা এনে দিয়েছিল আমার এই ট্রিপে। অনবদ্য এই বিশেষ হোমস্টে। এই শিটং বিশেষ হোমস্টের সামনেটা ভীষণ সুন্দর, সত্যিকারের সুন্দর। আমি এখন একটু রক গার্ডেনে যাব, এই রাস্তাটা দিয়ে যাবে, পাশেই রক গার্ডেন। যারা শিটংয়ে আসেন বেড়াতে, চেষ্টা করবেন এই হোমস্টেটা থাকার। অন্ধারার ওপরেও একটা দুটো আছে, কিন্তু সেগুলো স্ট্যান্ডার্ড
এরকম নয়, এটা হচ্ছে ফ্যান্টাস্টিক হোমস্টে। তার ভিউজ চারিদিকের পাইন ফরেস্ট, মানে না থাকলে বিশ্বাস করা যায় না, বিউটিফুল। এই সেই রক গার্ডেন যাওয়ার রাস্তা পাশ থেকে, এই বিশেষ হোমস্টে থেকে 2 মিনিটের রাস্তা, পাশ দিয়ে রাস্তাটা যাচ্ছে। বিকেলবেলা এই রক গার্ডেন ফ্যান্টাস্টিক। সারাদিন ঘুরে এসে এই হোমস্টের পাশে এই রক গার্ডেনে বেশ কিছুক্ষণ সময় কাটান। যাচ্ছি আমি রক গার্ডেনে। আরও একটা হোমস্টে আছে এখানে, কোপা হোমস্টেটাও খারাপ না, ভালো। কিন্তু বিশেষ হোমস্টের রুম দেখবার মতো, আর ওদের সার্ভিস, খাওয়া দাওয়ার কোয়ালিটি ফ্যান্টাস্টিক। আমি রক গার্ডেন পৌঁছাচ্ছি। এটা হচ্ছে একটা ছোট্ট রক গার্ডেন, ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি। এখান থেকে বসেও কিন্তু দারুণ ভিউ দেখা যায়, ঠিক বিশেষ হোমস্টের পেছনে। আস্তে আস্তে উঠে সকালে বা বিকেলে এখানেও কিন্তু দারুণ সুন্দর ভিউ দেখবেন। এই আমি দাঁড়িয়ে আছি এই একটা সুন্দর রক গার্ডেন ভিউ পয়েন্ট, একদম শিটংয়ের বিশেষ হোমস্টের পেছনে। একটু উঠতে হয়, ভীষণ সুন্দর। এই বেঞ্চে বসে থাকতে কিন্তু দারুণ লাগবে। এখন আমরা বেশ কিছুক্ষণ সময় এই বেঞ্চে বসে থাকবো, ভিউ দেখবো সন্ধ্যে অবধি। তারপরে কালকে সকালে একটু অহলদারা ভিউ পয়েন্টে যাব, ওখান থেকে আমরা শিটংয়ের বিভিন্ন দিক দেখে বেরিয়ে যাব। শিটংয়ের এই বিশেষ হোমস্টের পেছনের রাস্তা দিয়ে একটু ওপরে উঠলেই রক গার্ডেন ভিউ পয়েন্ট, ছোট্ট একটা ভিউ পয়েন্ট। আর সেই ভিউ পয়েন্ট থেকে চারিদিকের যা ভিউ দেখা যাচ্ছে সেটা অসাধারণ। আর সন্ধে নামার মুখে এই রক গার্ডেন থেকে আকাশের যে মেঘ আর আলোর খেলা দেখেছিলাম সেটা কোনোদিনও ভুলব না। তাই বিশেষ হোমস্টের এলে এর এই ওপরে রক গার্ডেনে অবশ্যই বিকেলবেলার ভিউটা নেবেন। এই বিকেলবেলার মেঘ আর রোদের খেলা, এটা কিন্তু আপনি কোনোদিনও ভুলতে পারবেন না। এটা সত্যি অসাধারণ এবং এই ট্রিপের একটা আলাদা মাত্রা এনে দেবে। বিশেষ হোমস্টের সন্ধ্যেবেলাটা অসাধারণ, আপনি এক মুহূর্ত বোর হবেন না এখানকার পরিবেশের। যখন পুরো রিসোর্টটা আলো জ্বলে একটা মায়াবী রূপ নেয়, আর উল্টো দিকের পাহাড় আলো জ্বলে দুর্দান্ত লাগে। আর সঙ্গে এখানে সন্ধ্যেবেলার সেই পাওনা গান। এই মুহূর্তে বসে আছি আমি শিটংয়ের হোমস্টের সামনের ব্যালকনিটায়, দেখাচ্ছি আমি ব্যালকনিটা। একটা ফ্যান্টাস্টিক অ্যাম্বিয়েন্স, সন্ধ্যেবেলা গান বাজনা হলো। এই পুরো রিসোর্টে আমি এই মুহূর্তে একা আছি, আমার কালকে গেস্ট ঢুকবে, আর একটা ফ্যামিলি আছে, 2 জন বয়স্ক। এর বাইরে ফাঁকা হোমস্টে, দুর্দান্ত ফ্যান্টাস্টিক লাগছে এই পরিবেশ। উঠে যেতে ইচ্ছে করছে না, উল্টো দিকে পাহাড়ে আলো জ্বলছে, আর আমি বসে আছি এখানে এই 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 লনে। ক্লাস। শিটংয়ে এই বিশেষ হোমস্টের সন্ধ্যেবেলাটা ভীষণ সুন্দর। এই মায়াবী রাতের মতো লাগে এই বিশেষ হোমস্টে। উল্টো দিকের পাহাড়ে আলো জ্বলছে, আর এখানে এই বাড়তি পাওনা ছিল এখানকার ম্যানেজার অনুপ রায়ের সাথে গান বাজনা। আর পরের দিন সকালবেলার পরিবেশ ছিল আরও সুন্দর। ঝকঝকে আকাশ থাকলে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এখান থেকে। আর উল্টো দিকের পাহাড়, খোলা নীল আকাশের নিচে দুর্দান্ত কাঞ্চনজঙ্ঘা আমিও দেখতে পাচ্ছিলাম দূর থেকে। সকাল 9:30 বাজে। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, অহলদারা ভিউ পয়েন্ট দেখব, দেখে চলে যাব পানবো। কালিম্পং ডিস্ট্রিক্টের আরেকটা অসাধারণ জায়গা, সেটা একটু দেখব। দেখে আমরা আজকে আমার গেস্ট কাল সকালবেলা ঢুকবে, বেরিয়ে যাব। এখন একটু ব্রেকফাস্টের জায়গায় যাই। বিউটিফুল অ্যাটমসফিয়ার। এই খাবারের প্লেট দিয়ে গেছে, লুচি ডাল দেখাচ্ছি আমি, লাভলি জায়গা। বিউটিফুল। এবার ব্রেকফাস্ট, লুচি, আলু মটরের তরকারি। খেয়ে দেখি টেস্ট। ডিম সেদ্ধ আছে, তাই তো? ডিম সেদ্ধ, হ্যাঁ না?
अंडा बॉयल है ना। फैंटास्टिक खाবার। लुची, आलू मटर और अंडा बॉयल अंडा। थैंक यू। फिर আমরা বেরিয়ে যাব। এই বিশেষ হোমস্টে থেকে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, যদিও ছবিটা ভালো আসবে, অনেক দূর, হালকা হালকা মেঘও আছে, কিন্তু ক্লাস দেখা যাবে একটু ওয়েদার ভালো থাকলে। আর যদি সকালবেলা উঠতে পারেন, এই ইস্টের দিক থেকে সানটা পড়বে, সানের রেটা পড়বে, ফ্যান্টাস্টিক, দুর্দান্ত লাগবে, ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স। আমরা এখন বেরিয়ে যাব আর একটা সুন্দর জায়গা কালিম্পং ডিস্ট্রিক্টের পানবউয়ের উদ্দেশ্যে। ফ্যান্টাস্টিক অভিজ্ঞতা হলো এখানে। আমাকে উত্তীয় দিল, যারা আসে তাদের এটা ট্র্যাডিশন, ওখানে থাকলে এখানে তারা বেরিয়ে যাওয়ার সময় এইভাবে তাদেরকে রিসেপশন দেয়। ফ্যান্টাস্টিক, গ্ল্যাড আমি। থ্যাংক ইউ স্যার। বিশেষ হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে আর এক অসামান্য তাদের ট্র্যাডিশনের সাক্ষী হয়ে বেরিয়ে পড়লাম শিটংয়ের মূল গন্তব্যস্থল অহলদারা ভিউ পয়েন্ট। অনবদ্য এই ভিউ পয়েন্ট, ভুলতে পারবেন না আপনি অহলদারা থেকে এই 360 ডিগ্রি ভিউ। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যেন হাতের তালুর মতো দেখা যায়। অসাধারণ এই অহলদারা ভিউ পয়েন্টটি শিটংয়ের মূল দ্রষ্টব্যস্থান, আর তার সাথে সেই কমলালেবু বাগান। আমি দাঁড়িয়ে আছি অহলদারা ভিউ পয়েন্টে। ফ্যান্টাস্টিক জায়গা, শিটংয়ের সেরা জায়গা। এখানে কালকে বিশেষ হোমস্টে থেকেও দুর্দান্ত দেখেছি, আর এখান থেকেও তাই। অহলদারা হোমস্টে, অহলদারাতে আপনি ভিউ পয়েন্টে কিন্তু দারুণ, দুর্দান্ত। এখানে দূরবীন দিয়ে সব দূরের পাহাড়গুলো দেখায়, 50 টাকা করে নেয়, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকতে কিন্তু দারুণ লাগবে, ক্লাস। শিটং শিলিগুড়ি থেকে মাত্র 51 কিলোমিটার ডিস্টেন্স, 2-2.5 ঘন্টা লাগে। আর দার্জিলিং থেকে 40-42 কিলোমিটার, সেটাও প্রায় ঘন্টা দেড়েকের রাস্তা। তাই যারা দার্জিলিং ঘুরতে আসবেন তারা চেষ্টা করবেন শিটংটা ঘুরে যাওয়ার, কারণ এখানকার এই অহলদারা ভিউ পয়েন্ট অসাধারণ। এই 360 ডিগ্রি ভিউ আর ঝকঝকে আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ। আর অবশ্যই সেই কমলালেবু বাগান। অবশ্য নভেম্বর ডিসেম্বর ছাড়া কমলালেবু সারা বছর দেখতে পাওয়া যায় না, কিন্তু এই কমলালেবু বাগান অসাধারণ। আমি দাঁড়িয়ে আছি শিটং কমলালেবু বাগানের কাছে। এই পুরো এরিয়াটা হচ্ছে কমলালেবু বাগান, ফ্যান্টাস্টিক। একদম চারিদিকে কমলালেবু গ্রিন হয়ে আছে, এখনো পাকেনি। এরিয়াটাও ভীষণ সুন্দর। শিটংয়ের এটা মেইন জায়গা, অহলদারা যাওয়ার রাস্তায়। দার্জিলিং ডিস্ট্রিক্টের অন্যতম সুন্দর জায়গা এই শিটং। আর শিটং সারা পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে বিখ্যাত কমলালেবুর জন্য। এই কমলালেবুর বাগান আর সিনকোনা গাছের ঘেরা এই শিটং বিউটিফুল। আর সেই অহলদারা ভিউ পয়েন্ট থেকে ঝরঝরে কাঞ্চনজঙ্ঘা দেখা কিন্তু দুর্দান্ত। সঙ্গে যদি বিশেষ হোমস্টেতে থাকতে পারেন, আপনার শিটং যাত্রা কিন্তু পুরো 16 কণা পূর্ণ হবে। আজকের মতো আমার এই পর্ব এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর হ্যাঁ, চ্যানেল সাবস্ক্রাইব করুন। আগামী পর্বে আমি দেখাবো এই উত্তরবঙ্গের এক নতুন সৌন্দর্য, কালিম্পং ডিস্ট্রিক্টের পানবউ। অসাধারণ এই ভিউ পয়েন্ট, ভিউ সাইড নিয়ে আমি আসছি আগামী পর্বে। দেখতে থাকুন সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। গুড নাইট, থ্যাংক ইউ।